ডক্টর ইউনূস চীন সফরে। তো চীন সফরে তার সফলতা, প্রথম সফলতায় বলতে গেলে তাকে যেভাবে তাকে মানে রিসিভ করেছে চীন, যেভাবে লাল গালিচা দিয়ে, মানে এটা এক অন্যরকম প্রক্রিয়া, অন্যরকম বিষয়। তো সেই ক্ষেত্রে তিনি অনেক কিছু নিয়ে আসবেন, এটা স্বাভাবিক ব্যাপার। চীন কিন্তু হিসাব করেছে সে একজন বাংলাদেশের প্রধান অবস্থায় আছে, প্রধান উপদেষ্টা, মানে এক ধরনের প্রধানমন্ত্রী অবস্থায় আছেন। তাছাড়া তিনি একজন নোবেল লরিয়েট, সারা পৃথিবীতে সম্মানিত, সারা পৃথিবীতে পরিচিত। এখন ওনাকে খুব হালকাভাবে রিসিভ করবেও না, আর যথাযথ সম্মানপূর্বক তাকে সেখানে গ্রহণ করেছে। এখন চীন থেকে প্রত্যাশা কী? এদেশের জনগণের প্রত্যাশা হচ্ছে তিস্তা প্রকল্প। তিস্তা প্রকল্পে যদি চীন একেবারে এগিয়ে আসে এবং সফলভাবে এটা সম্পূর্ণ করে, তাহলে ওই দিক দিয়ে পার্শ্ববর্তী দেশ অনেক সময় খেপে যেতে পারে। খেপে গেলে কিছু করার নাই। আর তিস্তা নিয়ে আমরা দেখি অনেক ধরনের রাজনৈতিক খেলা, অনেক ধরনের নাটক, অনেক ধরনের অনেক কিছু হয়। এবার চীন সফরে ডক্টর মোহাম্মদ ইউনূসের যদি গ্রেট সাফল্য বলা যাবে, যদি তিস্তা প্রকল্পে সরাসরি চীন অন্তর্ভুক্ত হয়, অন্যদের মন খারাপ হলেও। ডক্টর মোহাম্মদ ইউনূসকে এদেশের মানুষ খুব বেশি যে সম্মান করে ব্যাপারটা এরকম না, খুব বেশি ভালো করে চিনে যে এরকমটা। তারপরেও চিনে, গুণী মানুষকে গুণীজনরা চিনে, কিন্তু সারা পৃথিবীতে তার যে ব্যাপক পরিচিতি। ওই যে আপনার টকশো করে খালিদ মহিউদ্দিন, জনপ্রিয়, উনি একবার বলছিলেন ফ্রান্সে উনি দেখা করতে গেছে। তো উনি বাঙালি, আরেকজন বাঙালি নোবেল লরিয়েট ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করবেন, তিনি বরাবর একটু সুযোগ পাবেন আলাদাভাবে, ওনার একটা ধারণা। কিন্তু উনি গিয়ে দেখেন ফ্রান্সের মানুষের লম্বা লাইন ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করার জন্য, ছবি তোলার জন্য। তার মানে তিনি তখন আরও এক ধাপ উপরে তাকে নিয়ে চিন্তা করলেন যে কী ব্যাপার, ওনার গ্রহণযোগ্যতা ফ্রান্সের মানুষের কাছে এতটা বিশাল লম্বা লাইন ধরছে, তাহলে আমাদের দেশের মানুষকে ওনাকে যথাযথ মূল্যায়ন করে কিনা। আপনি দেখেন পুরো বাংলাদেশ মেসির জন্য পাগল, যারা আর্জেন্টিনার ভক্ত আছে, তাছাড়াও যারা ফুটবলকে ভালোবাসে মেসির জন্য, মেসির সাথে একটা ছবি ওঠাতে, মেসিকে এক নজর দেখতে বাংলার মানুষ ব্যস্ত। অথচ বাংলার আরেক গর্বিত বাঙালি নোবেল লরিয়েট ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সেই মেসি ছবি তুলতে নিজে থেকে এগিয়ে যায়। তার মানে ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যক্তিগত যোগ্যতা কতটা উপরে এ থেকে অনুমান করা যায়। আপনারা জানেন যে অলিম্পিকের এবারের যে আয়োজন হয়েছে, 24-এর যে আয়োজন ছিল, অলিম্পিকের মূল চিন্তা, মূল ভাবনা, মূল পরিকল্পনা ডক্টর মোহাম্মদ ইউনূস। এটা কি খুব ছোটোখাটো ব্যাপার? না, এটা খুব ছোটোখাটো ব্যাপার না। ফ্রান্সের প্যারিসে এরকম একটা আয়োজনের এবং বিশাল ইন্টারন্যাশনাল আয়োজনের প্রধান চিন্তাভাবনা, যার চিন্তাকে কেন্দ্র করে আয়োজন, যার পরিকল্পনায় যে আয়োজন, সে হচ্ছে নোবেল লরিয়েট ডক্টর ইউনূস, যিনি এখন চীন সফরে আছেন। চীন সফরের সফলতা সবাই কামনা করছে। আশা করি সেখান থেকে তিস্তা প্রকল্পে চীনকে অন্তর্ভুক্ত করা যাবে। চীন নানান সামরিক সহযোগিতা সহ সব সহযোগিতায় থাকবেন।